তেহরান বলেছিল প্রতিশোধ আসবে, আর আজ সেই প্রতিশোধ ভয়ঙ্কর রূপ নিল। ইরান তাদের বিপ্লবী গার্ডের শহীদ প্রধানের রক্তের বদলা নিল মোসাদের সদর দপ্তর গুড়িয়ে দিয়ে। তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানায়, তারা সফলভাবে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের প্রধান অপারেশন পরিকল্পনা কেন্দ্র ধ্বংস করেছে। এই হামলার টার্গেট ইসরায়েলের উপকূলবর্তী শহর হার্জলিয়া। সেখানে মোসাদের একটি স্পর্শকাতর ঘাঁটি ছিল বহু বছর ধরে, যেখান থেকে মধ্যপ্রাচ্যের বহু অভিযান চালানো হতো। গভীর রাত, ইসরায়েলি আকাশ থমথমে, আর সেই আকাশেই হঠাৎ একটি শব্দবিহীন ধোঁয়ায় ঢাকা ছায়া এগিয়ে আসে। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-1, যার গতি শব্দের চেয়ে 15 গুণ বেশি। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যখন বুঝতে পারছে কিছু ঘটতে চলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই মিসাইল আকাশে জিগজাগ করে পথ বদলায়, পৃথিবীর বায়ুমণ্ডলের উপর দিয়ে নিজস্ব থার্মাল শিল্ড ব্যবহার করে প্রবেশ করে ইসরায়েলের আকাশে এবং সরাসরি নিশানা করে হার্জলিয়ার সেই মোসাদ হেডকোয়ার্টার। রাত 2:13। হার্জলিয়ার পশ্চিমে অবস্থিত একটি নির্জন অতিরক্ষিত ভবনে আলো জ্বলছিল। ভবনের ভেতরে চলছিল গোপন অপারেশনের পরিকল্পনা। আর ঠিক সেই মুহূর্তেই মাটির নিচের শক সেন্সর সক্রিয় হতেই ভূমিকম্পের মতো বিস্ফোরণ। ছাদ উড়ে গেল, কাঁচ ভেঙে পড়ে গেল, মাটির নিচে থাকা কমান্ড রুম ধ্বংসস্তূপে পরিণত। ইসরায়েলের ইন্টেলিজেন্সের মস্তিষ্ক যেন মুহূর্তেই নিশ্চিহ্ন। তেহরানের এই মিশন হঠাৎ নয়, এর পেছনে ছিল এক প্রতিশোধের আগুন। গত শুক্রবার ইসরায়েলের অতর্কিত বিমান হামলায় 1 ডজন সামরিক নেতা নিহত হন। আজ সেই হত্যাকাণ্ডের চূড়ান্ত জবাব দিল ইরান। তাদের ভাষায় এটা ন্যায্য রক্তের প্রতিশোধ। এটা ছিল মোসাদের হৃদয়ে এক ধরনের অস্ত্রাঘাত। হার্জলিয়ার মোসাদ কমপ্লেক্স ছিল বহু গোপন অভিযানের হাব। এই হামলা প্রমাণ করল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও আজ অজেয় নয়। আর ইরান, তারা শুধু বার্তা পাঠায়নি, তারা জবাব দিয়ে গেছে। এটি কেবল একটি ভবন ধ্বংস নয়, এটি ছিল ইসরায়েলি গোয়েন্দা জগতের অহংকারের হৃদয়ে এক প্রচণ্ড আঘাত। মোসাদ, যে সংস্থা মধ্যপ্রাচ্যে ছায়া নাচিয়ে বেড়াতো, আজ সেই মোসাদের দপ্তর গুড়িয়ে দিয়ে ইরান দেখিয়ে দিল, আমরাও পারি, নিখুঁতভাবে, নিঃশব্দে, নির্ভুলভাবে। এভাবে এক রাতেই ভেঙে গেল মোসাদের অহংকার। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।